হতে পারে আমি এই কথা বলার কারণে আমার মসজিদের খেতাবত যেতে পারে, হতে পারে আমাকে জেলে দেয়া হতে পারে, কিন্তু নেতৃত্বের জায়গায় নিয়ে সুন্নত নবীকে আমি বাস্তবায়ন করব। মডেল রাষ্ট্র মদিনার মতো বাংলাদেশকেও গোটা পৃথিবীর মধ্যে একটা মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। আজ যারা আমাদের চোখের উপর আঙ্গুল দেওয়ার চেষ্টা করে, চোখ লাল করে কথা বলে, তাদের আঙ্গুলের উপর আঙ্গুল উঠায়া চোখে চোখ রেখে বলবো, তোমরা যেমন রাষ্ট্র চালাতে জানো, আমরা রাষ্ট্র চালাতে জানি। তাকায় দেখো আফগানিস্তানের দিকে, গোটা পৃথিবীকে নাড়ায় দিচ্ছে কতিপয় পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা মোল্লা ও মৌলবীরা। অতএব মোল্লারা পারে না, মোল্লারা পারবে না, এই সবগুলো হলো জুজুর ভীতি। এগুলো করে করে আমাদেরকে পিছনে রাখা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে শপথ নিই, সিদ্ধান্ত নিই, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করব, দাওয়াতি কাজ করব, অগ্রসর হব, সমাজ রাষ্ট্র নেতৃত্ব নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা অগ্রসর হব। পারবো তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমাদের বিক্ষিপ্ততা ও বিচ্ছিন্নতাকে পুঁজি করে সর্বোপরি আমাদের যে দায়িত্বের জায়গা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের আমালান সুন্নাহ দ্বারা প্রমাণিত রাষ্ট্রের জিম্মাদারি নেওয়া, সমাজ পরিচালনার জিম্মাদারি নেওয়া, সেই সুন্নাহ থেকে আমরা দূরে সরার কারণে আজকে যারা নেতৃত্ব দিচ্ছে, যদিও ভাইজান ওনার ভাষায় বলেছেন বোঝানোর জন্য যে এই লোকগুলোর নেতৃত্ব মেনে আমাদেরকে সমাজে চলতে হচ্ছে, অথচ এদের মধ্যে বহুজন এমনও আছে যারা হয়তোবা আমাদের আদনা খাদেম হওয়ার পর্যন্ত যোগ্য না, কিন্তু এদের হাতে আমরা আমাদের সমাজ তুলে দিয়েছি, আমরা আমাদের রাষ্ট্র তুলে দিয়েছি। ফলে আমাদের সামনে বেনজিদের মতো বেনজির ঘটনা প্রকাশ পায়, আমাদের সামনে বনখেকো মোশাররফদের মতো এক একটা চেহারা পরিষ্কার হয়, যাদের হাতে রাষ্ট্রের শত শত কোটি টাকা আজকের দিনে নিঃশেষ হয়ে যাচ্ছে। সুতরাং আলোচনার শুরুতেই আমি আহ্বান জানাবো, ভাইজানের সুরে সুর মিলিয়ে আমাদের একতাবদ্ধ হওয়া জরুরি। আমার কোনো ভাইকে যদি কোথাও কেউ একটা শব্দ বলে, বিপরীতে পাল্টা আরেকটা শব্দ বলার জন্য, বরং 10টা শব্দ বলার জন্য আমাদের 10টা মুখ প্রস্তুত করা জরুরি। আর এর জন্য আমাদের সংঘবদ্ধ হওয়া, সম্মিলিত হওয়া, একই জায়গায় আসা এবং সমাজবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এই কাজটুকু করা, আমাদেরকে কাছাকাছি আনা, পাশাপাশি বসানো এবং যে কোনো জাতীয় আন্তর্জাতিক ইস্যুকে কেন্দ্র করে আমরা যেন এক সুরে একসাথে কথা বলতে পারি, সেই পরিবেশ তৈরি করা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অন্যতম উল্লেখযোগ্য টার্গেট। এবারে আসি আজকের মূল যে আলোচ্য বিষয়, বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম। আমাদের মধ্যে কারো কারো প্রশ্ন যে আপনারা পড়েন মাদ্রাসায়, তাও অধিকাংশ আমাদের কবি মাদ্রাসায়, শিক্ষাক্রম হলো স্কুলের, শিক্ষাক্রম হলো আলিয়ার, শিক্ষাক্রম হলো কলেজের, ইউনিভার্সিটির, তো এগুলো নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? এই প্রশ্নের যৌক্তিকতা কারো কারো কাছে মনে হওয়ার কারণে অনেকে আমাদের এই কাজকে, এই আওয়াজ উঠানোকে অহেতুক মনে করে পিছনের দিক থেকে হাসে যে দেখো এদের কাজ না অন্যদের কাজ নিয়ে এরা সময় কাটাচ্ছে। ব্যাপারটা বোঝার জন্য আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরুন যদি এখন এই যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেখানে যদি কেউ আহত হয়, রক্তাক্ত হয়, এখন ওই অ্যাক্সিডেন্ট হওয়া মানুষগুলোকে আপনি আমি উদ্ধার করব না করব না? এখানে কি আমরা খুঁজবো যে তারা আমাদের দেশের কিনা, আমার এলাকার কিনা, আমার পরিচিত কিনা, আমার স্বজন কিনা? খুঁজবো না। আমার সামনে যদি কোনো একটা লঞ্চ, স্টিমার কিংবা নৌকা ডুবে যায়, সেখানকার যাত্রীগুলো যদি হাবুডুবু খাইতে থাকে আমার সামনে, আমি খুঁজবো না এরা কোন দলের, কোন এলাকার, কোন ঘরের, পক্ষের না বিপক্ষের, খুঁজবো না, বরং তাদেরকে উদ্ধার করার জন্য আমি আগ্রহী হব। যদি কোনো একটা বিল্ডিংয়ে আগুন লাগে, তো সেই বিল্ডিংটায় আমি আমার জায়গা থেকে চেষ্টা করব উদ্ধার করার জন্য। আমি খুঁজবো না যে এরা কারা,
কারা জ্বলছে, আমার আপন না আমার পর, বরং তাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। মোহতারাম ওলামায়ে কেরামগণ, রাস্তার অ্যাক্সিডেন্ট কিংবা নৌকা ডুবি অথবা কোনো জায়গায় আগুন লাগা, এটা একটা সীমাবদ্ধ জায়গায়, দৃশ্যমান একটা জায়গায়, ক্ষতিটাও খুব সীমাবদ্ধ জায়গায় হবে, হয়তো অল্প কিছু মানুষের মধ্যে, গোটা জাতি নয়। এই জায়গাগুলোতে আপনি আমি যেমন দল মত নির্বিশেষে বিবেকের তাড়নায় আপনি আমি ছুটে যাই, এর চেয়েও বহু গুণে বেশি করে আমাদের জন্য দায়িত্ব হলো আজকের শিক্ষাক্রম নিয়ে কথা বলা। কারণ আগুন লাগলে শরীর পুড়বে, অ্যাক্সিডেন্ট হলে বাহ্যিকভাবে আঘাতপ্রাপ্ত হবে, পানিতে ডুবলে দু চারজন মানুষ বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ইন্তেকাল করবে। কিন্তু এর বিপরীতে আর শিক্ষাক্রমের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ সন্তানদেরকে মেরে ফেলার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, যার ব্যাপারে আওয়াজ উঠানো আপনারা আমার একেবারে জিম্মাদারি হয়ে দাঁড়িয়েছে। অতএব কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, অনেকে বলে এই ধরনের কথা, আপনারা কথা বলেন কেন? আমরা পরিষ্কার বলি এবং আবারও বলি যে আমরা এই জাতিসত্তা একটা অংশ, একটা পার্ট, এবং বলতে পারি জাতিসত্তার আত্মা হলো আমাদের সম্মানিত ওলামায়ে কেরামগণ। অতএব এই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কথা বলা। আজকে অবস্থা তো এমন হয়েছে, আপনি যদি জাতীয় শিক্ষাক্রম নিয়ে কথা বলেন, মসজিদের মিম্বর থেকে কথা বললে, মসজিদ থেকে বের হওয়ার আগেই যে লোকটা আপনার পিছনে নামাজ পড়লো সে এসে বলে, আপনি রাষ্ট্রীয় বিষয় নিয়ে বলার কে? রাষ্ট্র যে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে এই বিষয় নিয়ে আপনারা বলবেন কেন? রাষ্ট্র কি সিদ্ধান্ত নিচ্ছে, কোন কোন জিনিসগুলো নিচ্ছে আপনার তো বোঝা উচিত। বইগুলো খুলে দেখুন, আমার কাছে পিডিএফ আছে, আমি হাফেজ সাহেবকে বা মুজাহিদি ভাইকে দিয়ে দিব, যে পুরো জিনিসটার উপরে পর্যালোচনার উপরে আমাদের কিছু ভাইয়েরা সেখানে পর্যালোচনা করেছেন। সেই পর্যালোচনাগুলোতে দেখা গেছে মোটা মোটা দাগের এমন এমন অনেক বিষয় এখানে ঢুকানো হয়েছে, যেগুলো আমাদের সন্তানদের ভিতরে যদি প্রবেশ করে এবং আমাদের সন্তানরা যদি এগুলো পড়ে, তো বাহ্যিকভাবে মুসলমানের বেটা মুসলমান নামে মুসলমান থাকবে, আস্তে আস্তে তারা বেঈমান হয়ে যাবে। দেখুন, প্রভাবটা ধীরে ধীরেই হয়। যেমন আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি, সমকালীন মাশরুক নামে একজন পুলিশ কর্মকর্তা আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 2010 সালে সে তার ব্লগে বিভিন্ন আজে বাজে জিনিস লিখত। তার ওই লেখিগুলোর মধ্যে একটা পার্ট ছিল আম্মাজান আয়েশা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহকে কেন্দ্র করে, আম্মাজান আয়েশার সাথে সেই সাংসারিক জীবনকে কেন্দ্র করে এই অভদ্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকামী হিসেবে উল্লেখ করেছে। এখন এই যে লোকটা এই প্রেরণা কোথায় পেল, কোন জিনিস তাকে উদ্বুদ্ধ করেছে, তার লেখালেখির মধ্যে বিষয়গুলো ফুটে উঠেছে। সে তার সেই স্ট্যাটাসগুলোর একটা জায়গার মধ্যে লেখে যে আজকের দিনে যেটা আইনত দণ্ডনীয় অপরাধ, মানে এখনকার সময়ে যে বাল্য বিবাহ, 18 বছরের কমে যদি বিয়ে হয় এটাকে বাল্য বিবাহ বলা হচ্ছে। তাহলে আমার নবী বিয়ে করেছেন 6 বছরে, পারিবারিক জীবন শুরু করেছেন 9 বছরে। তাহলে 6 বছর হোক কিংবা 9 বছর, দুটোটাই 18-র কম। তার মানে আজকে আমার দেশে যে আইন আছে এই আইনের দৃষ্টিকোণ থেকে এটা অপরাধ এবং সেখানে দণ্ড হওয়ার মতো বিধি লেখা আছে। তার মানে হলো এই আইন অনুযায়ী মাশরুফ তৈরি হয়েছে, মনস্তাত্ত্বিকভাবে তার মেধায় ঢুকেছে, যেই লোকটা 6 বছরের মেয়েকে বিয়ে করলো, 9 বছরের সংসার করলো, ওই লোকটা আইনত একটা অপরাধ করলো। কেন তার হৃদয়ে এটা ঢুকেছে? কারণ তার চোখের সামনে ছিল আমার দেশের আইন। এই জন্য আমরা অনেক জায়গায় বলেছি যে আমার দেশে আল্লাহর রসুলের জীবনকে কলঙ্কিত করার জন্য এই বাল্যবিবাহের আইন করা হয়েছে। এই আইনকে পরিষ্কারভাবে শেষ করে ফেলতে হবে, এর বিরুদ্ধে আওয়াজ উঠানো আমাদের জিম্মাদারি। নাহলে হাজারো মাশরুক তৈরি হবে যারা আমার নবীকে এরকম মনে করবে তিনি শিশুকামী ছিলেন। এটা শুধুমাত্র একটা উপমা। আরেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি, যে আজকে আমাদের শিক্ষাক্রমগুলো নিয়ে যখন আমরা কথা বলি, তা আমাদের অনেক ভাইরাই বলে যে এত বড় ধরনের কি সমস্যা আছে। দেখুন, যে সমস্ত বিষয়গুলো শরঈ দৃষ্টিকোণ থেকে সমস্যা,
শরীয়ত যে বিষয়গুলোকে অনুমোদন দেয় না ওই ধরনের বিষয়গুলোর মধ্যে গান আছে না নেই? তো কথা বলতে হবে। বাদ্য, ঢোল তবলা, নারী পুরুষ একাকার হওয়া, মেশামেশি করা। এখন আজকে আমাদের শিক্ষা সিলেবাসকে যেভাবে সাজানো হয়েছে এগুলো তো গোপন কথা না, ওপেন ও পরিষ্কার কথা। এবং স্কুলগুলোতে এটা বহু দিন থেকে প্রচলিত, ব্যাপকভাবে প্রচলিত একটা ব্যাপার। এখন এটার প্রভাব কথা বলতে না বলতে, বিশেষ করে আমাদের আলিয়া মাদ্রাসার সাথে যুক্ত যে সমস্ত ওস্তাদরা আছেন তাদের খেদমতে আমরা পরিষ্কারভাবে আহ্বান জানাতে চাই, চাকুরি না করেও, সরকারি চাকুরি না করলেও আল্লাহ পাক যে খাওয়ান এমন প্রমাণ আছে না নেই? অতএব টাকার চেয়েও ঈমান বড়, অর্থের চেয়েও সন্তান বড়। আমার ঈমান নষ্ট হবে, আমার চোখের সামনে মাদ্রাসাগুলোতে পরিবর্তন সাধিত হবে, এটা সহ্য করা যায় না। একসাথে আপনারা সবাই মাঠে নামেন, স্কুলের ভাইয়েরাও মাঠে নামেন। হোক স্কুল, হোক কলেজ, হোক ইউনিভার্সিটি, হোক আলিয়া মাদ্রাসা, এগুলো আমার দেশের সম্পদ দ্বারা নির্মিত, পরিচালিত। এখানকার বেতন আমাদের টাকায় দেওয়া হয়, আমাদের টাকায় কোনো গুনাহের কাজ করা হবে এটা আমরা সহ্য করব না। আজকে তারা যখন কথা বলছে না, তো আমাদের আলিয়া মাদ্রাসা আর স্কুল জেনারেল বিষয়গুলোকে প্রায় এক করে ফেলা হয়েছে, প্রায় এক করে ফেলা হয়েছে, অল্প কিছু মাত্র নাম মাত্র বাকি। এবং অপরাধ বোধের যে বিষয়গুলো, এই বিষয়গুলো যেন একেবারেই শেষ হয়ে যায়, এই জন্য যত ধরনের প্রক্রিয়া প্রসেস দরকার সবগুলোই করা হচ্ছে। দেখুন আজকে গান, বাদ্য ইত্যাদি 2024 সালেরটা আমি পরীক্ষা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বিষয়টা একটু পরিষ্কার হবে। যে বাচ্চাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, বাচ্চারা যখন পরীক্ষার হলে আসবে, তো পরীক্ষার হলে আসার সময় এই যে মন্তব্য, এখানে লেখা আছে সঙ্গীত বিষয়ের, সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল 9টা 30 মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তার মানে প্রত্যেকটা বাচ্চা এই অংশে পাশ করতে হলে বাদ্যযন্ত্রও কিনতে হবে, তবলাবাদকও কিনতে হবে, এই সব কিনে তারপরে তাকে পরীক্ষার হলে আসতে হবে। এবং এই যে এখন ওই ব্যাঙের নাচ, প্যাক প্যাক, তারপরে রান্না, এই সেই যে ঢংগুলো, এগুলো আমরা তো মজা করে উড়িয়ে দিচ্ছি, ব্যাপারটা মজার না। এখানে পরীক্ষা দু ধরনের হবে। একটা হচ্ছে প্রশ্ন এই, এটা কাকে বলে, উত্তর দিয়ে দিবি এই। আরেকটা হলো এটা কিভাবে করতে হয়, তো যেটা নাচ সে নাচ দেখাতে হবে, যেটা গান সেটা গান দেখাতে হবে। মুসলমানের সন্তানকে সুস্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত নিষিদ্ধ এমন বস্তু শিখাবে, আর আপনি আমি বসে থাকবো, এটা হতে পারে না। এটা তো শুধু একটা অংশ মাত্র বলা হলো, যৌনতাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা বারবার বিভিন্ন অংশে আমরা বলেছি যে নির্লজ্জতাকে প্রমোট করার জন্য কতভাবে চেষ্টা করা হচ্ছে আপনি আমি কল্পনাও করতে পারবো না। ও যে বন্ধু আমার যদি হাত ধরে তাকে আমি বাধা দিব না, আমাকে যদি সে চুমু খেতে চায়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু খুব স্বাভাবিক না। একটা নির্লজ্জ সমাজ ব্যবস্থা তৈরির জন্য, নির্লজ্জ প্রজন্ম তৈরির জন্য এবং বেহায়া প্রজন্ম তৈরির জন্য সুদূর প্রসারী পরিকল্পনা করে মূলত তারা এই জায়গাগুলো থেকে অগ্রসর হচ্ছে। দেখুন পশ্চিমাদের দেওয়া যৌন শিক্ষা, এখন এই যৌন শিক্ষা তো এমন একটা বিষয়, এটা শিখানো লাগে না, জীবজন্তুকে তো শিখানো লাগে না, থাকতো মানুষকে শিখাবে। পাগল ছাগলকে পর্যন্ত শিখানো হয়, লাগে না, মানুষকে শিখাবে। কিন্তু এত গুরুত্ব দিয়ে যৌন শিক্ষা শিখাবে, এটার ব্যাপারে বিবিসিতে রিপোর্ট হচ্ছে, পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে, বাংলাদেশে যৌন শিক্ষা শিখানো হয়। মেয়েরা বলছে যে একটা সময় আমরা একটু লজ্জাবোধ করতাম, এখন আর লজ্জাবোধ করি না, আমরা পারস্পরিক কথাগুলো বলতে পারি। এই যে ব্যাপারগুলো সাধারণ না, হায়া শুবাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বক্তব্য, যৌনাচার, যৌন বিষয়গুলো এগুলো মানুষের খুব স্বাভাবিক একটা বিষয়, ন্যাচারাল এই বিষয়টা।
যে কোনোভাবেই মানুষের মধ্যে চলেই আসে, এবং যখন এই যৌন শিক্ষা ছিল না তখনও মানুষের সন্তান সন্ততি হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেটা হয়েছে, ওরকমভাবে জুলম হয়নি। পশ্চিমারা এই যৌন শিক্ষার নামে মূলত ছাত্র জীবন থেকেই, শিশুকাল থেকেই আমাদের বাচ্চাদেরকে যৌনগত দিক থেকে নষ্ট ভ্রষ্ট করার সুদূর প্রসারী পরিকল্পনা করেই এগুলো আস্তে আস্তে করে ঢুকাচ্ছে। এই জন্য আপনারা নিশ্চয় জানেন যে অনেক স্কুলে বাচ্চারা পছন্দসই লোকের সাথে বসবে, যে লোকে সে পছন্দ করবে আমি কার সাথে বসবো, তো দুজন দুজন করে বসাবে, তাও পছন্দ অনুযায়ী। তার মানে যৌনতা, অবাধ মেলামেশা, নোংরামি, এটা একেবারে শিশুকাল থেকেই শুরু করার মেজাজটা ধীরে ধীরে শুরু হচ্ছে। দেখুন, আমরা যখন স্কুলে পড়েছি মেয়েরা আলাদা রুম, আমাদের আলাদা রুম ছিল। আমাদের দুই এক প্রজন্ম পর একই রুম, এইদিকে মেয়েরা পড়তো, এদিকে ছেলেরা পড়তো। কিন্তু কালের আবর্তে ধীরে ধীরে এমন হলো, অনেক জায়গায় এখন ছেলে মেয়ে একসাথে করে পছন্দ অনুযায়ী বসানো হচ্ছে, এবং এইভাবে সেটা শুধু স্কুলে না, আলিয়া মাদ্রাসাগুলোতেও দেওয়া হয়েছে। অনেক জায়গায় এই বিষয়গুলো আনা হয়েছে, ধীরে ধীরে পরিবর্তনটা করা হয়েছে। অতএব এখানে পুরা বিষয় নিয়ে কথা বলতে হলে তো অনেক সময়ের ব্যাপার, শুধু সারমর্ম এতটুকু কথা বলি। ভাই যেটা বলতেছিলেন এবং হুজুর যেটা বললেন যে বিতর্ক শুধুমাত্র ট্রান্সজেন্ডার নিয়ে না, এলজিবিটি নিয়ে, এগুলো মোটা মোটা দাগ, এগুলো যেমন আছে, পাশাপাশি আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি এবং আমাদের যে 800 বছরের সোনালী ইতিহাস, এই ভারতবর্ষকে কেন্দ্র করে দুর্ভাগ্যজনকভাবে আমরাও যেমন ইতিহাস পাঠ পড়ি না, আর ওরা ইতিহাসের যে পাঠগুলো পড়ায়, এখানে আমাদের এই ভারতবর্ষে যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন, যারা উম্মতকে কিছু দিয়েছে, যারা জাতিসত্তাকে কিছু দিয়েছিল, তাদেরকে ভিলেন হিসেবে সাব্যস্ত করার জন্য ধীরে ধীরে যত ধরনের প্রস্তুতি দরকার সবগুলো তারা করেছে। এবং আজকের যে পরিস্থিতি, বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে, বাংলাদেশের বিভিন্ন ব্যবহারে, অনেক জিনিস ব্যবহারে ট্যাক্স দিতে হয় না, এগুলো খুব সাধারণ বিষয় না। গোটা দেশটাকে ভারত এবং তাদের যারা অনুসারী অনুগামী আছে তাদের কর্তৃক নিয়ন্ত্রিত করে মুহূর্তে খেয়ে ফেলার মানে সুদূর প্রসারী ষড়যন্ত্র কতটুকু অগ্রসর হয়েছে, এই রেল লাইন আর এই সেতু, রাস্তাঘাট যা দেখা যায়, এগুলো থেকে অনুমান করা যায়। আমরা বাহ্যিকভাবে এগুলো উন্নয়ন দেখেছি, মূলত এই সবের পিছনে সুদূর প্রসারী এক পরিকল্পনা ছিল, চক্রান্ত এবং ষড়যন্ত্র। মূলত তাদেরকে ট্রানজিট দেওয়া এবং তাদের সুবিধা করে দেওয়াই ছিল এগুলোর এক একটা পরিকল্পনার পার্ট, যেটা ধীরে ধীরে আস্তে আস্তে করে সেগুলো বাস্তবায়িত হচ্ছে। অতএব এই জায়গাটায় দেশ ও জাতির কল্যাণে আমার এই ভূখণ্ডকে রক্ষার সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে শপথটা আমাদেরকেই নিতে হবে, নেতৃত্বের ভার আমাদের হাতেই তুলে নিতে হবে। আগামী নির্বাচনগুলোতে প্রত্যেকটা জায়গা থেকে আপনি আমি এই জায়গায় দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। সমাজে যে আজকের মেম্বার অথবা চেয়ারম্যান, এমনকি যারা এমপি কিংবা মন্ত্রী পর্যন্ত আছে, আমি পরিষ্কারভাবে বলি, আমাদের এইখানেও যারা আছে, এই ওলামাদের মধ্যে বহু ওলামা এমন আছেন যাদের যোগ্যতা এই মন্ত্রী এমপিদের চেয়ে অনেক অনেক গুণে বেশি। অতএব আমাদেরকে যে হীনমন্যতা ঢুকিয়ে দেওয়া হয়েছে, হতে পারে আমি এই কথা বলার কারণে আমার মসজিদের খেতাবত যেতে পারে, হতে পারে আমাকে জেলে দেয়া হতে পারে, কিন্তু নেতৃত্বের জায়গায় নিয়ে সুন্নত নববীকে আমি বাস্তবায়ন করব। মডেল রাষ্ট্র মদিনার মতো বাংলাদেশকেও গোটা পৃথিবীর মধ্যে একটা মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। আজ যারা আমাদের চোখের উপর আঙ্গুল দেওয়ার চেষ্টা করে, চোখ লাল করে কথা বলে, তাদের আঙ্গুলের উপর আঙ্গুল উঠায়া চোখে চোখ রেখে বলবো, তোমরা যেমন রাষ্ট্র চালাতে জানো, আমরাও রাষ্ট্র চালাতে জানি। তাকায় দেখো আফগানিস্তানের দিকে, গোটা পৃথিবীকে নাড়ায় দিচ্ছে কতিপয় পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা মোল্লা ও মৌলবীরা। অতএব মোল্লারা পারে না, মোল্লারা পারবে না, এই সবগুলো হলো জুজুর ভীতি। এগুলো করে করে আমাদেরকে পিছনে রাখা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে শপথ নিই, সিদ্ধান্ত নিই, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করব, দাওয়াতি কাজ করব, অগ্রসর হব, সমাজ রাষ্ট্র নেতৃত্ব নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা অগ্রসর হব। পারবো তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।